হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম, প্রীতি, শুভেচ্ছা। তো আজকে একটি প্রশ্নের উত্তর দেব আমরা। একটি প্রশ্ন করেছেন যে জনৈক সজ্জন, একজন তাকে বলছেন যে আমাদের টার্গেটটা আসলে ছোট রাখা উচিত, একেবারে চিন্ময় ধামের টার্গেট না করে প্রথমে ভূলোকে এরপর উপরের লোকে যাওয়ার চেষ্টা করা উচিত। পরজন্মে উচ্চ বংশ জন্মের চেষ্টা করাই ভালো, কারণ বেশি বড় টার্গেট অ্যাচিভ করতে না গিয়ে সে খালি হাতে যদি ফিরতে হয়, এটা হচ্ছে প্রশ্ন। আর ইসকনে সমস্ত বৈষ্ণবরা কি চিন্ময় ধামে চলে যান, এর গ্যারান্টি কি? তো দুটো অংশ আছে, একটা হচ্ছে আমাদের টার্গেটটা ছোট রাখা উচিত, ধীরে ধীরে যাব আমরা, আর একটা হচ্ছে ইসকনের ভক্তরা সবাই কি চিন্ময় ধামে চলে যান কিনা। তো প্রথম প্রশ্ন বলতে গেলে, হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো বলেছেন, টার্গেটটা ছোট রাখা উচিত। যেমন হাঁটি হাঁটি পাবা বলা হয়, হামাগুড়ি দিয়ে দিয়ে পথ চলা শেখে একটা শিশু, এভাবে আমাদের শেখার চেষ্টা করা উচিত। তো এটাই হচ্ছে সাধারণ সিস্টেম, এরকমই হাঁটি হাঁটি পা করে শেখেন। আমরা ভগবত গীতায় দেখতে পাই ভগবান প্রথম থেকে বর্ণনা করছেন কর্মকাণ্ড, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তারপর ধীরে ধীরে ভক্তি যোগ, এই যে যোগশীল যাকে বলা হচ্ছে ক্রমান্বয়ে। তো অনেক অনেক জন্মের পর ধীরে ধীরে কেউ কর্মযোগ অনুসরণ করে জ্ঞান যোগে আসতে পারেন। বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞান বানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অনেক অনেক জন্মের পর হয়তো জ্ঞান লাভ করতে পারেন, ভগবান বাসুদেব আছেন। তারপর ধীরে ধীরে জ্ঞান যোগ, ধ্যান যোগ অনুসরণ করে করে আসতে পারেন তিনি। এটা একটা ছোট 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 টার্গেট নিয়ে যাওয়া উচিত, এটা ভালো। কমপক্ষে আমরা বলি নেই আমার থেকে নামা ভালো, হ্যাঁ, সামথিং ইজ বেটার দেন নাথিং। অল্প অল্প করে টার্গেট নিয়ে অল্প পদক্ষেপে যাওয়া ভালো। কিন্তু আরেকটি কথা হচ্ছে, আসলে প্রভুপাদ বলতেন, বাংলায় বলে, মারবি তো গন্ডার, লুটবি তো ভান্ডার। যদি মারতে হয় গন্ডার মারো, কেননা গন্ডার মারা সব থেকে কঠিন। চেজিং দ্য রাইনোসোরাস, আমাদের একজন প্রভুপাদের শিষ্য উনি একটা গ্রন্থ লিখেছেন, চেজিং রাইনো। কেননা সেই গন্ডারকে শিকার করা খুব কঠিন, সব থেকে কঠিন। যদি শিকার করতে হয় গন্ডার শিকার করে দেখাও। আর লুট যদি করতেই হয়, সাধারণত লুট করে কি লাভ, ভান্ডার লুট করতে হবে। কেননা ভান্ডার মানে খুব সুরক্ষিত থাকে, যত্ন সহকারে লুকায়িত থাকে, তাকে লুট করতে হবে। তো একইভাবে অর্থ হচ্ছে টার্গেটটা বড় রাখতে হবে আমাদের, হাইয়েস্ট টার্গেট। তো সেটা যে মনে করুন কেউ যদি টার্গেট করে যে আজকে আমি কোটিপতি হব, চেষ্টা করছে, সে টার্গেট করছে, কোটিপতি না হলে কমপক্ষে লক্ষপতিও তো হতে পারে সে। কিন্তু শুরুতে যদি মনে করি লক্ষপতি হব, তাহলে হয়তো 1000পতি হতে পারে বা এরকম কিছু একটা। যে টার্গেট বড় রাখে, সেখানে পৌঁছতে না পারলেও সে মোটামুটি একটা মানানসই বা একটা সিগনিফিকেন্ট যাকে বলা হয়, মানসম্মত একটা স্তরে গিয়ে পৌঁছবে। প্রথম থেকে টার্গেটটা ছোট, তাহলে তার এর বেশি আর যেতে পারবে না। তাই সাধারণভাবে যে টার্গেটটা আপনি বলেছেন যে পরবর্তী জন্মে যেন উচ্চ বংশ লাভ করার চেষ্টা করা ভালো, এগুলো ভগবদ্গীতায় বলেছেন। সুচিনাম শ্রীমতাম গেহে, যে এরকম যদি যুগভ্রষ্ট ব্যক্তি পরবর্তী জন্মে তিনি এরকম সৎ ব্রাহ্মণ পরিবারে বা ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করতে হবে, উচ্চ বংশ জন্মগ্রহণ করেন, ভালো এটা। তারপর ধীরে ধীরে তিনি এগিয়ে যান। কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সেই যে বিশেষ পন্থা দিয়েছেন, এটা আমরা বলতে পারি যে হাইয়েস্ট টার্গেট মহাপ্রভু আমাদের দিয়ে গিয়েছেন। আপনি সিঁড়ি বেয়ে, যোগ সিঁড়ির কথা বললাম না, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তারপরে ভক্তি যোগ, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠবেন। কিন্তু মহাপ্রভু আমাদের লিফট দিয়ে দিয়েছেন, এক বাটন চাপ দিন, সরাসরি আপনি উপরতলায় পৌঁছে যাবেন। এই হচ্ছে ভক্তি যুগের পন্থা। এই ব্রহ্মারও দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ, এই জিনিসটা আমাদের প্রদান করেছেন মহাপ্রভু। তো যখন আমাদের কাছে সহজলভ্য আছে এটা, তখন কেন আমরা ছোট ছোট পেছনে যাব? যদি এটা সম্ভব না থাকতো তাহলে ঠিক আছে, ছোট ছোট করে যেতে হবে আমাদের। কিন্তু যখন বড় টার্গেটটা, সর্বোচ্চ টার্গেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল, উপলব্ধ আছে, তাহলে কেন আমরা এটাকে গ্রহণ করব না? যে গ্রহণ করবে না সে শ্রীমদ্ ভাগবত বা সে আত্মঘাতী, নিজের হত্যা করছে। এবং তার মতো আমরা বলতে পারি মূর্খ আর কেউ নেই। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা,
সব জীব প্রেমে ভাসে, পৃথিবী হইল ধন্যা। এই বন্যায় জেনা ভাসে, সেই জীব ছাড়, কোটি কল্প বড়ে তার নাহিক নিস্তার। এই চৈতন্য অবতারে মহাপ্রভু প্রেম বন্যা প্রদান করছেন, এখানে এটা লাভ আমরা গ্রহণ করা উচিত। তাই আমাদের টার্গেট অবশ্যই বড় টার্গেট রাখা উচিত। আর যদি তারপরে মনে হয় কারো সামর্থ্য নেই বড় টার্গেট পিছনে, ঠিক আছে, কমপক্ষে ভালো নৈতিক জীবনযাপন করুন এবং অনেক অনেক জন্মের পরে হয়তো আপনি ধীরে 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 এগিয়ে যেতে পারেন। কিন্তু আমরা বিশেষভাবে চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করছি, দ্য হাইয়েস্ট ট্রুথ, সুপ্রিম অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যকে, পরম লক্ষ্যের পেছনে ছুটছি আমরা। প্রেমা পুমর্থ মহান, কৃষ্ণ প্রেম লাভ করা। আর পরবর্তী এটা বলছেন আপনি যে ইসকন ভক্তরা সবাই সব বৈষ্ণবটাকে চিন্ময়ধামে চলে যান, এর গ্যারান্টি কি? এখানে ইসকন ভক্তের কথা কেন বলছেন? চৈতন্য মহাপ্রভুর দ্বারা যে ফলো করবে সেই যাবে ভগবত ধামে। তাই ইসকন ভক্তরা যে চৈতন্য মহাপ্রভুকে, আচ্ছা ইসকনের বাইরের ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করে তারা ভগবত ধাম যেতে পারবে না, ইসকনের ভক্তরা যেতে পারবেন না? কি ধরনের কথা? তাই যে কোনো ভক্তই চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত মত পথ অনুসরণ করলে চিন্ময় ধামে চলে যাবেন। তাই ইসকনের ভক্তরাদের কাছে সুযোগটি রয়েছে। কিন্তু যদি কোনো ইসকনের ভক্ত ইসকনে আসার পরেও যদি সেই সুযোগটি গ্রহণ না করেন, তাহলে আলাদা কথা। যদি পুরোপুরিভাবে চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ না করেন, যদি শিল প্রভুপাদকে অনুসরণ না করেন, তাহলে তিনি যাবেন না। শিল প্রভুপাদ আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, যে পন্থা অনুসরণ করতে বলেছেন, মহাপ্রভু যে ধারা দিয়েছেন, সেটা যিনি অনুসরণ করবেন, যেই হোক, ইসকনে হোক বা যে কোনো জায়গায় হোক, তিনি সেই কৃপাটি লাভ করবেন, সুযোগ লাভ করবেন। যিনি করবেন না, তার জন্য হরে কৃষ্ণ, শুভকামনা রইল। অল দ্য বেস্ট যেই হই আমরা সবার প্রতি, যার যে টার্গেটের পিছনে জন্য আমরা যাই। তবে আমাদের বিচার করা উচিত নিরপেক্ষভাবে কোন টার্গেটের পিছনে ছুটবো। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। হরে কৃষ্ণ।